বাংলাদেশের মানুষের নিয়মই হলো যাকে আপনি অত্যাচার করবেন, যাকে টর্চার করবেন, মানুষ তার পক্ষে চলে যাবে। এইটাই বাংলাদেশের মানুষের একদম বৈশিষ্ট্য। এটা এক ধরনের কৌশলী অবস্থা নিয়েছে, সেটি কেন? মানে এটা নিয়ে হয়েছে কি, মূল যে সমস্যাটা, ছাত্ররা চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কেউই ছাত্রদের কাছে বিরাগ ভাজন হইতে চায় না, মুখের উপর চায় না। আবার তারা আওয়ামী লীগকে চায় কেন সেটা আমি বলি। ধরেন এই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ না নেয়, ধরেন আওয়ামী লীগ অংশ নিল অথবা নিল, আমি বিএনপির কথা ধরি, বিএনপিতে কোনো লস নাই, বরং বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। কী কারণে চায় সেটাও বলি। বিএনপি জানে এই নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগকে এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে, মর্মান্তিকভাবে আওয়ামী লীগ পরাজিত হবে এই নির্বাচন। এই দেশের মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা ব্যাপারটা, ঠিক আছে? যদি বিএনপি চায় আওয়ামী লীগ আসুক এই কারণে, যদি না আসে আওয়ামী লীগ নির্বাচনে, এটা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচনে কিন্তু প্রশ্ন উঠবে। তখন বলা হবে যে আওয়ামী লীগের মতো একটা বড় দলকে তোমরা নির্বাচনে আসতে দেও নাই। এই প্রশ্ন উঠবে, কেউ ফিরতে পারবে না। ওই ছাত্ররা হাজার চিল্লাচিল্লি করলেও এটা ফিরবে না। আমেরিকার মতো বলবে, ইন্ডিয়ার মতো বলবে, সবাই বলবে, ইংল্যান্ডও বলবে, সবাই বলবে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি রক্ষার জন্যই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত। এবং আসলে পরে আওয়ামী লীগ তো মিজারেবলি রিজেক্টেড হবে বাই দ্য পিপল। এইটা হলো আওয়ামী লীগের জন্য প্রকৃত পরাজয়। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া কোনো বাহাদুরি না, এটা বরং এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। যে যাই বলুক রে ভাই, ওই যুক্তি আমি বহু শুনছি, অনেক কথা বলে, ওই যুক্তি ওই পাল্টা যুক্তি হাজারটা আছে। কারণ আপনি করে কথা কইতে দেন না, আপনি একলাই কন, তখন তো যুক্তি আপনি জোরে শোনা যাবো। এটা আওয়ামী লীগও করতে এই কাজ আওয়ামী লীগও করতো, 14 সালে করছে না। তারা কেউ আসে না, আমরা কি করবো, অমুক করবো তমুক, এই সমস্ত ডায়লগ বহুত শুনছি। কিন্তু নির্বাচনে সবাইকে আসতে দিতে হবে। কে থাকবে কে থাকবে না, কোন দল টিকবে কোন দল টিকবে না, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র দেশের জনগণের আছে, আর কারো নাই। ওই আলাপ করে লাভ নাই। এবং সেটাই হবে কেন আমি বলি আপনাকে, কয়েকদিন আগে তো না করেন নির্বাচনের বাইরে কেমন রাখবেন। আর একটা হতে পারে যেভাবে জামাতকে নির্বাচনের বাইরে রাখতো, নিবন্ধন দিল না, নিবন্ধন না দিলেন তো তারা স্বতন্ত্র ইলেকশন করবে। এখন যদি স্বতন্ত্র যাতে না করতে পারে, এই জন্য এই বদিউল আলম মজুমদাররা নকশা আদায় করছে একটা, যে 500 লোকের সিগনেচার লাগবে, হলফনামা দিতে হবে, যাতে সবাই ভয় পায় যে আমি হলফনামা দিলে তো আমার স্টুডেন্টরা পিটাবে। এই সমস্ত হচ্ছে। এগুলি ভাই মানে এগুলি আলটিমেটলি প্রকৃত নির্বাচনে জোয়ারটা আসবে না, এবং কই ভাইসে গেছে দেখেন ভাই। এদেশের মানুষের ফিলিংসটাকে আপনাকে ফিল করতে হবে। ওই ঢাকায় বসে দেশকে নিয়ন্ত্রণ করবে, দেশকে বুঝবেন, এত সহজ না। দেশের মানুষ অন্যরকম ভাবে। বাংলাদেশের মানুষ প্রতিহিংসা পরায়ণ মানুষ না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে। আওয়ামী লীগ তো বিএনপির এসে বলেন আপনি, জিয়াউর রহমান তারা আওয়ামী লীগ বানাইছিল কি পাকিস্তানের চর বানাইতে পারছিল? জামাতে দরজাই খুলতে দেয় না, অফিস খুলতে দেয় নাই, শেষ দিন এসে নিষিদ্ধ করছে। জামাতকে থামাইতে পারছে? জামাত আরো শক্তিশালী হয়েছে, বিএনপি আরো জনগণের কাছে গেছে, জিয়াউর রহমানকে মানুষ আরো বেশি হৃদয়ে ধারণ করছে। যত বাংলাদেশের মানুষের নিয়মই হলো যাকে আপনি অত্যাচার করবেন, যাকে টর্চার করবেন, মানুষ তার পক্ষে চলে যাবে। এইটাই বাংলাদেশের মানুষের একদম বৈশিষ্ট্য।